নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায় মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে যে খবরের নজর রাখবো, খাস শহর কলকাতায় এবার মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ। দিদির সম্মান রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হতে হলো ভাইকেও। এই ঘটনা বাগুইআটির, সেখানে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা চিকিৎসক। বাগুইআটি রঘুনাথপুরে মহিলা চিকিৎসকের চেম্বার। বুধবার রাতে চেম্বারের সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়ান স্থানীয় আবাসনের সেক্রেটারি। অভিযোগ, চিকিৎসকের গাড়ির পিছনে গাড়ি দাঁড় করিয়ে পথ আটকান অভিযুক্ত। চিকিৎসক তার প্রতিবাদ করলে ধাক্কা মারার অভিযোগ ভবতোষ ঝা এবং তার ছেলের বিরুদ্ধে। আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, আমি সরাসরি কথা বলবো টেলিফোনে সৌরভের সঙ্গে। সৌরভ, ঠিক কি অভিযোগ, কি ঘটেছিল রাতে? দেখো, মহিলা চিকিৎসকের যেটি বক্তব্য যে তিনি এই অভিজাত আবাসন চত্বরে একটি ঘর ভাড়া নিয়েছেন এবং সেই ভাড়ার প্রেক্ষিতে তিনি সেখানে চেম্বার করেন। রাত 10টা বেজে গিয়েছিল, ভাই তাকে নিতে এসেছিল গাড়িতে করে এবং তিনি তখন চেম্বার বন্ধ করে গাড়িতে চেপে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সেই অভিজাত আবাসনের এই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তি শুধুমাত্র তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তা নয়, যে পথ দিয়ে গাড়ি বেরোবে তার পিছনে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেন। এরপর মহিলার সঙ্গে বচসাতে তার গায়ে হাত দেওয়া হয়, যেটা তিনি শ্লীলতাহানি বলে মনে করছেন এই অভিযুক্ত চিকিৎসক, এই অভিযোগকারিণী চিকিৎসক। তার ভাই দিদিকে রক্ষা করতে গেলে, ভাই নিতে এসেছিলেন দিদিকে রক্ষা করতে গেলে ভাই রক্তাক্ত হন। সেই ছবি আমাদের কাছে রয়েছে। মেডিকেল পরীক্ষা হয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর হয়েছে এবং শ্লীলতাহানির অভিযোগেই এফআইআর দায়ের হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্তত অভিযোগকারিণী তেমনই দাবি করেছেন। ফলে প্রশ্ন উঠছে যে একজন মহিলা চিকিৎসক কোনো শুনশান রাস্তা নয়, কোনো নির্জন এলাকা নয়, তার পোশাক পরিচ্ছদ খারাপ ছিল তাও নয়, এরপরও তথাকথিত শিক্ষিত সমাজের প্রতিনিধি যে আচরণ করলেন সেটা কি কাম্য? সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এমন কি ঘটনা ঘটেছিল যে যার জেরে গায়ে হাত তোলার মতো পরিস্থিতি হলো? যদিও অভিযুক্ত ব্যক্তি তিনি তার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, উল্টে তিনি বলছেন মহিলা চিকিৎসক সেখানে অসামাজিক কাজকর্ম করে। বুঝতে পেরেছি সৌরভ, ধন্যবাদ। আমি দর্শকদের এই মুহূর্তে একবার শোনাই যিনি আক্রান্ত চিকিৎসক, তার কি বক্তব্য, তার ভাই কি বলছেন, পাশাপাশি যিনি অভিযুক্ত তার সাফাইও শোনাবো। খুবই খারাপ লাগছে, বিশ্বাস হচ্ছে না কি এরকম সোসাইটির মধ্যে এরকম ঘটনাটা হয়ে যাচ্ছে। তো খারাপ তো লাগছে আমাকে, আর এই চাই কি ওদের আগেনস্টে এরকম অ্যাকশন হোক, সবাই দেখে কি এরকম যদি সাহস তুমি করবে তাহলে তোমার আগেনস্টে কি হবে। অলরেডি এক সাইড দিয়ে ব্লক ছিল, যেই গাড়িটা ওখানে কোনোদিন দাঁড়ায় না, একটা গাড়ি ওখানে দাঁড়িয়েছিল। আর যেই লোকটার গাড়ি সেও ওনাদের সাথেই ছিলেন, বাট উনি গাড়িটা সরালেন না। ইনফ্যাক্ট তারপরে বাবাতোষ যা কী করলেন, নিজের গাড়ি ওখানে আটকে দিয়ে বসে পড়লেন আর বেরিয়ে আসলেন যে আর বেরোবে না, তোমরা কি করে বেরোবে। তারপরে আরও আমরা রেগে গেলাম যে এইভাবে কেন রিয়াক্ট করছেন, ঠিক আছে। আর হিট অফ দ্য মোমেন্ট ওই ঝগড়াটা শুরু হলো, দিয়ে মাঝখানে দেখলাম ওনার ছেলে আরও ঝগড়া শুরু হলো, পুরো ঠেলে দিয়েছেন উনি আমাকে তারপর আমাকে মানে আমার ভাইকে মারতে শুরু করলেন দুজনেই। উনিও মেরেছেন, ওনার ছেলেও মেরেছে। ইনফ্যাক্ট ওনাদের হাতে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট ছিল, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে আগে, আমার উপরে মানে গায়ে চেস্টে হাত দিয়েছে। পরবর্তীকালে জানতে পেরেছি, যেটা আমি আগে জানতাম না, যে এই বিল্ডিংয়ের সাথে আর এখানকার লোকজনের সাথে ওনার অলরেডি ঝামেলা চলছে। অন্য যদি কোনো ছেলে মানুষ বা অন্য ডাক্তার থাকতেন, মেবি মেল ডাক্তার, ওনার এতটা সাহস হতো না। ওনার সাহসটাই আমি বুঝতে পারছি না, যে উনি একটা মহিলার গায়ে, তাও ডাক্তার, উনি কিভাবে হাত দিয়ে দিয়েছেন। এফআইআর হয়েছে, একদম হ্যাঁ, যেটা আগে ওনার দিতে চাইছিলেন না, বাট পরে সব কিছুই হয়েছে। এখানে তো আমাকে ক্লিনিকটা তো খুলতে হবে। এবার একটা ফিমেল কতটা সেফ এটা, বিকজ ওনার আগেনস্টে এখন অবধি কোনো অ্যাকশন আমি সেরকম দেখতে পাচ্ছি না। পুলিশ এসে আমাদেরকে কোনো একটা প্রশ্ন অবধি জিজ্ঞেস করলো না যে আপনার সাথে কি হলো। জাস্ট উনি একটা ছবি তুললেন আর চলে গেলেন। আর সামনে যে বাবাতোষ ঝা ছিলেন, ওনার সাথে গিয়ে উনি কথা বলছেন, মানে যারা করেছে ওনাদের সাথে কথা হলো, কিন্তু আমাদের সাথে কেউ কথা বললো না। এই যে সাহসটা ওনার কাছে চলে এসছে যে আমি যা তার গায়ে হাত দিতে পারি, ধাক্কা দিতে পারি। ইনফ্যাক্ট আফটার দ্য ইনসিডেন্ট ওরা পাশে দাঁড়িয়ে হাসছে, ছবি তুলছে, সেলফি, আই হ্যাভ গট অল দ্য রেকর্ডিংস। ওরা এইভাবে ওরা হাসছে, যদি ওনার মানে এই ভয় নেই, গিল্ট নেই যে আমি এই ঝগড়াটা করলাম, যে আমি কতটা পাওয়ারফুল। ওখানে সুইপারগুলোর প্রবলেম আছে কি? সুইপারগুলো কমপ্লেন করেছে কি স্যার ওখানে রাত্রি 11:30 পরে
মনে হচ্ছে কি মদের বোতল কন্ডোমের এইগুলো সব বাইরে ফেলা আছে, আমাদের মানে অসুবিধা হচ্ছে কাজ করতে। উনি কি করছেন কি গাড়িটা এমন ভাবে গাড়িটা লাগাচ্ছেন ওখানে যে কোনো ভাবে ওনার দোকানের দিকে কোনো লোক যেতে পারে না। আপনি আউটসাইডার, আপনার এখানে পার্কিং এর কোনো নেই, আর তারপরও আপনি আইন ভেঙে এখানে রাত্রি 11টা 11:30 এখানে আপনি করছেন। এরপরেও কি একজন মহিলার গায়ে হাত দেওয়া যায়? অসম্ভব। সিসিটিভি ফুটেজ আছে পুরো, যে থানাতে জমা দিয়েছে। আচ্ছা, অসম্ভব কথা। 10 জন ওখানে পুলিশ এসছে, 10 জন আমাদের বোর্ড মেম্বার, সবাইয়ের সামনে এটা আছে, পুরো এরিয়াটা সিসিটিভি কভারেজ। আপনি বলছেন কোন রকম গায়ে হাত দেওয়া হয়নি? অসম্ভব।